বুঝলে প্রিয়, বিয়ের পর তুমি শুয়ে থাকবে আর আমি করবো, গল্প। বিয়ের পরে তোমার প্রিয় শুয়ে থাকবে আর তুমি করবে গল্প? বিয়ের পরে তোমার স্বামীর পোদ মারবো। আজকে কথা বলবো খুব জ্ঞানী আর সরল সোজা একটা দিদিকে নিয়ে। সে কথা বলবে একরকম, বোঝাবে আরেক রকম। তো আর পালপাক নামো না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো দাদুরা, কি অবস্থা? আপনাকে ভালো আছেন সবাই? আজকে চলে আসছি আপনার জন্য নতুন একটা লাড়াচাড়া ভিডিও নিয়ে। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যায়। ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চাই না। আরে দিদি, সব মেয়েরা না, তোমাদের মতো কিছু কিছু মেয়েরা আছে যারা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। তাই তোমাকে বলছি একটা কথা শোনো, ভালো ছেলে ভাল লাগে না, টাকার পিছে ছোট। তারপর কয়দিন যায় ঘুরে আসার পরে আবার ওই ছেলের ভিতরেই ভালোবাসা খুঁজো। তাই তো, টাকা ছাড়া তোমরা কিছু চিনো না তো। জানোই যখন তো কামাও না। কামাবো তো, একদিন অনেক টাকা কামাবো। এখনই চইলা যাই, সমস্যা নাই। আমার প্রিয় মানুষটা তার প্রিয় মানুষের গল্প আমায় শোনায়। মাত্র কি শোনাইলা? তুমি তো টাকাওয়ালা দেখাই গেছো, এখন আবার এক্সের গল্প শুনাইতাছো। মালটা কি পালিয়ে গেছে? আচ্ছা, একটা কথা বলার ছিল, তোমার কি মাথায় সমস্যা আছে? ঠিক আছে মেনে নিলাম তুমি। শুধু একটু ভাবো, হ্যাঁ, তোমার বাসর রাতে যদি তোমার খাটটা ভেঙে যায়, সকালবেলা তুমি কি উত্তরটা দিবে? কত স্বপ্ন নিয়ে বেঁচে আছে এরা। যাই হোক, যদি জিজ্ঞেস করে যে খাট কিভাবে ভাঙলো, তাহলে বলে দেবে মেড ইন চায়না। বেশি দিন যায় না। এত কষ্ট কে দিল ওদের সুদিনে নজর? বাসর রাতে খাট ভাঙবে, কে দিল ওদের স্বপ্নতে নজর? কান্দাকাটি করে চেঁচামেচি করে কোনো লাভ নেই, ওই মাল গেছে তোমায় ছেড়ে। তুমি যতই কান্নাকাটি করো, ওই মাল আর কোনোদিন আসবে না ফিরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে তুমি এমন নাচ দিচ্ছ, মনে করে দেখো তো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি কোনোদিন সম্মান দিতে পেরেছো? আহা, দেখে তোমার নৃত্য আমার মাথায় উঠে যায় রক্ত। তোমাকে যদি পাবলিক একবার পায়, মেরে মেরে তোমাকে করে দেবে শক্ত। তো দাদারা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোন এপিসোডে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।